কিন্তু ছাত্র যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ধনী ধনী মানুষের বেটারায় পড়ে, কথা কোন না, কিন্তু ওই মনে করেন ওরাই বোধহয় মেধাবী না, টাকার অভাবে গরিবের বেটা ঢাকাত পড়ে পারে না। এমনও গরিবের ছেলে আছে আমাদের পল্লীর ভেতরে, ধনী মানুষের বেটা 7 বার করে পড়াবি, কিন্তু টাকা অভাবে ওটি আবার পারে না। আল্লাহ বলেছেন তোমাকে জাতির শিক্ষার গ্যারান্টি দিতে হবে, 1 টাকার বই কেনা যাবে না, 1 টাকা বেতন দিতে হবে না, সরকার নিজে দায়িত্ব নেবে পুরো জাতি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই দেশের নাগরিক, বিনা খরচে শিক্ষার গ্যারান্টি দিতে হবে। এইরকম সরকার চান কি চান না? কিন্তু আমাদের দেশে কি হয় জানেন, রাজনীতির একটা সুর আছে, যারা যারা এমপি হয় তারা করে কি, মধ্যবিত্ত নিম্নবিত্ত ব্যক্তির ছেলেপেলে নিয়ে যা গাড়ি নারী টাকা মদ এইগুলি দিয়া ওই এমপিরা চামচাগিরি করায়, দুনিয়ার অকাম করে যখন সমাজে আরো খারাপ প্রমাণ হয়ে যায়, আর ওনার ছেলে নিয়ে যা বিদেশে পড়ায়। হ্যাঁ কথা বল না, ওনারা বিদেশে পড়ায়, তারপরে বুড়ো হওয়া পর্যন্ত তুই দাঁড়াতেই আছে, ভোটই লাগে না ওকে নামাবিকে, কথা কনে বারে ভোটই নাই ওকে নামাবিকে, ঘোষণা দিয়ে দে এমপি না। আপনারা কথা বলেন না, হ্যাঁ জোরে বলে ঠিক কিনা? এখন যখন বুড়ো হয়ে গেছে আর সরকার অগ্নুমিনি দিবে না, তখন ওই ছেলে ওখান থেকে নিয়ে আসে ওনার পোস্টে আবার দাঁড়িয়ে দিয়ে রাজনীতি শিখে দেয়, যে বাবা আমি যে আদর্শ লালন পালন করছি এতদিন, তুমিও ওই আদর্শই লালন পালন করবে। তার মানে কি, বাপের পোস্টে যদি বেটা দাঁড়ায়, বাপ যতই দুর্নীতি করুক, বেটা কি জীবনে বলবি? এই কথা বল না, ওই বলবি? ওই খালি কবি আমার আব্বা খুব ভালো লোক ছিলেন, ভালো আছিল, বাটাম ফাটাবি মরে থাক, এই কথা বল না। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফির বেঈমান জুরিকান মারহাবা, দাওরে সে হুঙ্কার করো রে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হার হানো সম্মান, বীর মুসলমান। আমরা মুসলমান একজোট হয়ে হুঙ্কার দিতে হবে, আর মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন কায়েমের জন্য যদি কাজ করতে পারেন, আল্লাহ কোরআনে সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আল্লাহ আয়াত নাযিল করছেন, যারা শীষে ঢালা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে জাতির কল্যাণে আল্লাহর দিন বিজয়ের পক্ষে কাজ করবে, এদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। যখন জাতি ঐক্যবদ্ধ হবে তখন যুদ্ধ করা লাগবে না, এমনি ওরা রাস্তা ধরবি যাই কোন দিক দিয়ে। আপনারা জানেন না, তবুকের যুদ্ধে 3000 রসুলের সৈন্য আর 30,000 রোমান সৈন্য, কয়েক 3 দিন যুদ্ধ হচ্ছে, রেজাল্ট আসে না। রসুল বললেন, আমার সাহাবীরা তোমরা পায়খানা অল্প ফালাবে আর চুলা বেশি তৈরি করবে। হুজুর কেন করব? বলে পায়খানা অল্প করলে বেশি লোক লাইনত দাঁড়িয়ে থাকবি, তাহলে কাফেররা বুঝবে লাইনত যখন এত লোক, কথা কনে রে, লাইনত যখন এত মানুষ, না জানি তাবুর ভেতরে কত হাজার আছে, চুলা ফালাছে বেশি করে, একজনের জন্য 1 চুলা, তাহলে 3000 মানুষের যদি 2500 চুলা ফালায়, তাহলে ওই এলাকা একবারে ইটার ভাটার মতো ধোঁয়া বাড়াচ্ছে। ওরা দেখে করছে বাপরে বাপ, আজকে মানে এত এত ধোঁয়া, আজ ম্যাসাকার করবি। ফজরের নামাজের পর রসুল সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবীরা সকালবেলা তোমরা সব কাজ বাদ দেবে, দিয়ে সবাই মেসোয়াক ভাঙ্গিয়া খালি মেসোয়াক করবে।
সকালে 1.5 ঘন্টা মেসাক করছে সাহাবিরা রসুলের কথা অনুযায়ী। যখন মেসাক করছে তখন রোমান সৈন্যের রাষ্ট্রদূত এসে দেখে যে আজকে সব সাহাবি দাঁতর ধার দিচ্ছে। কথা কয় না রে, কথা কয় না। কি করতেছে? দাঁতর ধার দিচ্ছে। ওরা তো জানে না মেসাক করা কি, ওরা জানে? ওরা 6 মাসে একদিন লোক দেয় না দাঁতর। কিন্তু রসুল বলছেন তোমরা মেসওয়াক করো। মেসওয়াক করা কি? সুন্নতের আমল করতে বলছেন রসুল, আর ওরা ভাবিছে দাঁতর ধার দিচ্ছে। সেনাপতি যা কমান্ডার কছে যে ভাই আর বুদ্ধি নাই, এতদিন তো অস্ত্র নিয়ে যুদ্ধ হলো, আজ যে ভাব দেখলাম দাঁত দিয়ে কামড়ে আমাকে শেষ করবি। কে? কোথায় দাঁতর ধার দিচ্ছে। আল্লাহু আকবার। খালি জাতি ঐক্যবদ্ধ হলে পৃথিবীর এমন কোন শক্তি নাই ইসলামকে পরাজিত করতে পারে। আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যে সুযোগ আল্লাহ বাংলাদেশে দিয়েছেন 200 বছর এই সুযোগ আর পাবেন না, আর পাবেন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, রসুলকে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো 2টি। 1 নাম্বার হলো খেলাফত, 2 নাম্বার হলো ইবাদত। এই খেলাফত মানুষ যখন আল্লাহর খেলাফত যখন উঠায় দিয়েছে তখন মানুষের ঘরে ঘরে অশান্তি নাজিল হয়ে গেছে। আল্লাহর খেলাফত নাই, খেলাফত হচ্ছে মানুষের। কতক্ষণ টাকা খেলাফত কিসের? আল্লাহর খেলাফত আছে। তে আল্লাহর খেলাফত থাকলে দেশে নামাজি বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে বেনামাজি বেশি না নামাজি বেশি? তে এত বক্তৃতা, এত তাফসির, এত মসজিদে ইমামের বক্তৃতা, মাঠের বক্তৃতা, ঈদের বক্তৃতা, তারাবির সময় এই বক্তৃতা কোথায় গেল? কেন বেনামাজি হলো? কারণ আমরা কোরআন পড়ি ঠিক, যে পদ্ধতিতে নামাজ কায়েম হবে বাংলাদেশে 54 বছরে সেই পদ্ধতি কায়েম হয় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যে মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তাহলে 4টা আইন চালু করবে। কয়টা আইন? সবাই জোরে কোন কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি ইসলামী সরকার, মুসলমান যদি ক্ষমতায় যায়, এই 4টি কাজ যদি করতো আমার দেশে, সুদ চলতো না, নামাজ কাজা করতো না, অন্যায় হতো না, আর ন্যায়ের শাসন কায়েম হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? সরকার ছাড়া নামাজ কায়েম করার কোনো শক্তি পৃথিবীতে। যতই আমরা মসজিদে বক্তৃতা দিই, ওই মুতাল্লি নামাজ পড়ে না। এই কথা কোন না? ইলা খালি অরণ্যের রোদন। 5 মিনিটে যে কাজ হবি 500 বছরে সেই কাজ করে পারছি না আমরা। আমাকে তো ভোট দিয়ে সব বাড়িতে ক্ষমতার মানুষ যায় না? হ্যাঁ, আমরা জনগণ সব ভোট দিয়ে ওরকে পাঠিয়ে দিই, ওরা উঠি যা খালি দুধ খায়। আর এটি আমরা যে কার সেই একটা মানুষের একটা গাভী ছিল 5 কেজি করে দুধ, আর 3 বিঘা জমি। ওই বৃদ্ধ মানুষের 2টা ছেলে। কয়টা ছেলে? 2টা ছেলে। এখন বাপ মারা যাওয়ার সময় বলে গেছে, বাবা তোর এই গাভী কেনা খাওয়ায়া ভালো করে তরু তাজা করে রাখিস, তাহলে তোর সংসারের উন্নতি হবে, গরুর দাম ঠিক থাকবি, খবরদার দান এই কথা দান লঙ্ঘন করিস না। বাপ মারা গেছে, 3 বিঘা জমি এক জায়গার মাঝখানে আল দিয়া 1.5 বিঘা করে বাটে এনেছে। কয় ভাই? বসুন বসুন। কয় ভাই?
কয় বিঘা করে জমি নিয়েছে? 1.5 বিঘা। আর যে গাবিটা ছিল বড় ভাই একটু চালাক, ছোট ভাই একটু অবট টাইপের, বুঝছেন? ওক বলিছে ভাই যেহেতু জমি বাটা নিলাম তাহলে গরুটাও বাটা নেওয়া হোক। তখন গরু বাটবো কীভাবে? তখন একটা দড়ি এনে গরুর নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, দিয়েও কি ডবল করছে, নাকের মাথার থেকে ধরিছে ডবল ভাগ, দেখে যে পিঠের একটা মাঝখানে। তখন করছে ভাই এই পেছন চাক্কা আমার আর এইখানে তোমার। ভাই বুঝতে পারছেন? এইখানে তাকান আপনি। ওই যাই চালাক তাই নিচে কোন মুড়া পেছন দিকটা, আর অবদক দিছে সামনের দিক। আর কছে ভাই গরু না খাওয়ালে কোনো গরু বাজে যাবি, দাম কমবি, দুধ হবে না। ওই অবধ পাগল খালি কাতুর মধ্যে নামিচ্ছে, ঘাস কেটে খিলাচ্ছে আর আছে। উই বিকেল করে 5 কেজি দুধ বেচে আর খায়, একটাও দুধ ওই ছোট ভাইক দেয় না। এখন পায়ে যখন ঘা হয়ে গেছে তখন স্ত্রী, প্রত্যেকটা অশিক্ষিত অবোধ স্বামীর স্ত্রী কোনো চালাক হয়? চালাক হয় না? এ এখন রাত্রে করছে যে নইমের বাপ, যে তুমি তো ঘাস কেটে কেটে মলে তোমার পায়ের অবস্থা দেখেছো কি হয়ে গেছে, তুমি যেরকম জমি বাটালেছ এইভাবে তুমি গরুটা কাটিয়া বাটালাও। কাল সকালে ভাই কবে ভাই আমার এই ছুরি দিয়া গরু কাটিয়া বাটা দাও, আমি ঘাস খিলাবো, পেছন দিয়ে গোবর বাড়াবি, ও রোদে শুকিয়ে চালাক বিক্রি করে আমি হাট বাজার করে খাবো, আর তুমি কতটি দুধ খাবে খাও। কতক্ষণ? এখন এই মূর্খ স্বামী যদি চালাক স্ত্রী যদি বুদ্ধি দেয়, ওই মরে যাবি তো বুদ্ধি রাস্তা থেকে সরবে না। সকালবেলা উঠে বড় ভাই কত ভাই আর আর আমি পারবো না, তুমি গরু বাঁচে দাও, আমি গরু খাওয়াবো, পিছন দিয়ে গোবর বাড়াবি, আমি চালাক বিক্রি দেবো ঘুটো, আর তোমার মনে তুমি দুধ সারাদিন দুয়ে খেয়ে আমার আপত্তি নেই। তখন ওই চালাক মনে করছে কে এই বুদ্ধি দিল কে? তখন বলেছে ভাই তোমাকে 1.5 কেজি করে দুধ আজ থেকে দেবো নি। এই কতক্ষণ? কয় কেজি করে? তখন ওই মূর্খ ভাই বলছে না আমি দুধ খাবো না, তুমি ছুরি দিয়ে কাটিয়ে দাও। আমরা এই জনগণ এতদিন যাবৎ ওই ভাগে গায়ে আসিল, আমরা খালি মুখত ভুসি দিই, খোল দিই, ওরা ঢাকার দেয়া খালি দুধ খায়। এইবার মাঝখান দিয়ে বাটালিছি, ভুটা বেচা খামো। কতক্ষণ? বুঝতে পারছেন কথা? আকল মা নিশারা বাসর। মিয়া জনগণ যদি একবার ফুসে ওঠে পৃথিবীর এমন কোন শক্তি নাই সে দুনিয়ায় টিকতে পারে। আব্রাহার মতো বাচ্চাকে যে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করেছেন, যে আল্লাহ ফেরাউনকে দরিয়ার ভিতর চুপাইয়া মেরেছে, যে আল্লাহ জুতা পিটা করে নমরুদকে হত্যা করেছে, যে আল্লাহ বদরের প্রান্তরে প্রথম যুদ্ধে খেজুরের ডালের আঘাতে আবু জেলকে ধরাশায়িত করেছে, সে আল্লাহ এখনো আছে। কি কথা কন? আছে মানা, খালি আপনাকে দিক থেকে আছে দেখি তোমরা একত্রবদ্ধ হও নাকি। এখনো আবার সিরে সিরে ইটি একজন উঠে। আজকে প্রথম কাতারে থাকতে হবে আলেম ওলামা ইমামেরা, যারা নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুন নবীর ওয়ারিস। নবী যে কাজ করেছেন আলেমদেরকে সেই কাজ করতে হবে। কিন্তু ব্রিটিশ সরকার থেকে এ পর্যন্ত আলেম ওলামা শিকার হয়েছে রাজনীতি করো না, তোমরা ওগুলা ঝামেলার যায় না। রাজনীতি হলো ধনী ধনী মানুষের কাজ, রাজনীতি করবে ধনী ধনী মানুষ, তোমরা কে গরিব মানুষ এগুলোতে মরবে। কিন্তু রাজনীতি হলো কি, নীতির ভিতর যেটা রাজা তার নাম কি, রাস্তার ভিতরে বড় তার নাম কি, হাঁসের ভিতরে বড় তার নাম কি, মিস্ত্রির ভিতরে বড় তার নাম কি, বাড়ির ভিতরে বড় তার সেই বাড়ির নাম কি। তে সব রাজবাড়ি নীতির মধ্যে ভালো নীতি কার? তে সেটাই তো রাজনীতি। কেউ যদি জাহান্নামে যেতে চায় রাজনীতি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চায় রাজনীতি করেই জান্নাতে যেতে হবে। বেদার হচ্ছেন? তাহলে খেলাফত যে আল্লাহর নবীকে দেওয়া হলো, আল্লাহর নবী আবু জাহেলের সাথে রাজনীতি করার কারণে, যুদ্ধ করার কারণে মদিনায় ইসলাম বিজয় করেছিলেন। কথা ঠিক কিনা?
ইসলাম যখন বিজয় হয়েছিল, রসুলের সামনে যত মদিনার লোক দাঁড়িয়েছিলেন অসহায় ঋণগ্রস্ত, তাদেরকে উল্লেখ করে রসুল বলেছিলেন, তোমাদের ভেতরে যাদের ঋণ আছে সমস্ত ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। এই যে 1 বছর খালেদা জিয়া প্রধানমন্ত্রী আছিলেন, উনি 5,000 টাকা সুদে আসলে মাফ করে দিয়েছিলেন। তখন অনেক মানুষ বলেছে, আহা আর 2 বেটার নামে যদি 10,000 নিতাম তাহলে তো বাঁচিয়ে কেন হয়নি। তাহলে সুদ মৌকুফ করলে যদি এত ফুর্তি হয়, আর ঋণ যদি থাকে বাংলাদেশে, এই ঋণ যদি সরকার নেয়, বাংলাদেশের সুদ উৎখাত করার সাথে সাথে জাকাত চালু হবে। জাকাতের দ্বারা কোনো গরিব থাকবে না, অসহায় থাকবে না, দারিদ্র থাকবে না, ঋণ থাকতে পারে না। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমাকে ভয় করার নীতি যারা জমিনে কায়েম করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জন্য আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা তাদের জন্য আমি খুলে দেব। কিন্তু আমাদের দেশে আল্লাহকে ভয় করার নীতি, সুদকে হারাম করেছেন। এই সুদ বাংলাদেশে আছে না নাই? এমন কোনো গ্রাম নাই 14.5 না মানুষ সুদের সাথে জড়িত নাই। শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না। সুদ চলিচ্ছে দেশে, আর আমরা মসজিদে যা নামাজ পড়ছি আল্লাহু আকবার। এই ভাই কথা বললেন না আপনি? সুদ হারামের কথা বললি মসজিদে কয় রাজনীতি হলো, চুরির হাত কাটার কথা বলি কয় মসজিদে কয় রাজনীতি হলো, পর্দা ফরজের কথা বলি কয় রাজনীতি হলো, জানা বন্ধুর কথা বলি কয় রাজনীতি হলো, জাকাত চালু করতে হবে কয় রাজনীতি হলো। রাজনীতি তো কোরআন কথা ঠিক কিনা? যে কোরআন পুরোটাই রাজনীতি, আল্লাহর নীতি ধরে বল ঠিক কিনা? এই আল্লাহর নীতির দ্বারা বিরোধিতা করবে, আল্লাহর রাজত্বের বিরোধিতা করবে। এই ঔষধ প্রতি শুক্রবারে আপনারা শোনেন, কিন্তু ইমাম সাহেবগুলি যদি আপনাদেরকে বলে দিত, আমরা যদি মুক্তাদিরকে বলে দিতাম, আজকে আমাদের জেল হতো না, জুলুম হতো না, আর এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে বক্তব্য দেওয়া লাগতো না। কথা ঠিক কিনা? এখানে অসংখ্য ইমাম আছেন, অসংখ্য আলেম ওলামা আছেন। আপনাদেরকে আমি বলতে চাই, যারা আমাদের পেছনে নামাজ পড়ে জুমার দিনে খুতবা পড়া হয় না ভাই? খুতবা কয়টা? খুতবা কয়টা? প্রথমটা আওয়াল, প্রথম খুতবা, আর দ্বিতীয়টা সানি খুতবা। আর এই সানি খুতবার আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহর ওই মানুষ সৃষ্টির আগে যে রাজত্ব খেলাফতের কথা বলেছেন, ওই রাজত্বের কথা রসুল জবানে বলেছেন, এই রাজত্ব ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে। আল্লাহ রসুলের একটা হাদিস আমি তেলাওয়াত করলি, ইমামরা তো জানি, মুসল্লিও অনেক মুখস্থ করে ফেলে দিয়েছেন। একটা দিন কোনো মুসল্লি প্রশ্ন করলেন না, হুজুর একই কথা প্রতি শুক্রবারে পড়েন, আপনি কি অন্য কথা আর নাই? কথা কয় না বারে কেউ কছেন? কেন কন্যে? আমার ভাইয়েরা, যতগুলি মসজিদে খুতবাতুল আহকাম তেলাওয়াত করা হয়, এই খুতবাতুল আহকামের ভেতরে আশরাফ আলী থানভী আজ থেকে 90 বছর আগে রসুলের জবানের লক্ষ লক্ষ হাদিস থেকে এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবার ভেতরে অ্যাড করে দিয়েছেন। এই কথাটা যদি জাতির সামনে 100-200 বছর আগে আলিম ওলামা ইমামরা যদি মসজিদে আমরা আলোচনা করে মানুষগুলিকে যদি বুঝিয়ে দিতে পারতাম, আমার দেশের বাইতুল মুকাররমের ইমামের পালানো লাগতো না। আমার আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সুলতান যখন 2 বার পড়া হয়,
তখন ওই গ্রামে যদি সুলতান নামে কোনো যুবক থাকে, তাই মনে মনে কয় যাকবা জুম্মাত আছে আমার সার্থক। কে না, তা আমার নাম খুতবত আছে কি, ওর কাছে আর সাধারণ মানুষ জানাবের পারবি কি রে খুতবত আমার নাম। কিন্তু ওই সুলতান, ওটা কি ওই লইমুদ্দির বেটা সুলতান? ওই সুলতান মানে কি রাজত্ব। এই সুলতান মানে কি রাজত্ব। আল্লাহর নবী বললেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনে যদি আল্লাহর রাজত্ব কায়েম হয়, এই রাজত্বকে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করেছেন। আল্লাহর রাজত্ব যদি জমিনে যদি কায়েম হয়ে যায়, একজন ক্লান্ত পথিক তীব্র রোদের ভেতর থেকে হেঁটে হেঁটে এসে যখন মাঝপথে একটা বটবৃক্ষের মাঝখানে দাঁড়িয়ে যায়, ওখানে চেয়ার নাই, বেঞ্চ নাই, বিছানা নাই, শুধু যদি ওই প্রখর রোদের ভেতর থেকে এসে বটগাছের ছায়ার ভিতরে যদি একটা আরামে দাঁড়ায়, ওই মানুষটার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়েরা, রসুল কি বিজ্ঞানী ছিলেন, উনি বললেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য একজন পথিক, ক্লান্ত পথিক তীব্র প্রখর মরুভূমির ভেতর দিয়ে হেঁটে হেঁটে বৃক্ষের নিকট যখন এসে ছায়াতে দাঁড়িয়ে যায়, তার কাছে পুরা পৃথিবীর অশান্তি আর অশান্তি থাকে না। আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন, একজন পথিক যে শান্তি পায়, ক্লান্ত অবস্থার থেকে যে ছায়ার ভেতরে যে শান্তি পায়, একজন নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মানুষ যখন আল্লাহর রাজত্বের ভেতরে বসবাস করবে, ওই পথিকের ছায়ার শান্তির চেয়ে কোটি কোটি গুণ শান্তি ওই রাজত্বের নিচে তারা উপভোগ করবে। কথা ঠিক কিনা? এই দুইজন খালি বলেন গা ঠিক। এই ভেনো ভেনো এক একজন করে কর কানে বাংলাদেশ আমাকে পেটে, এ সবারই মুখ নাই, হে সবাই একসাথে কন, আরো জোরে, আরো জোরে। ও মরবি জামাতের লোক, মরবি রাজনীতিবিদেরা, আর আপনারা মূলা খাবেন, এই কথা কন না কা? কোথায় মুসলমান? হুঙ্কার দিতে হবে। কার পক্ষে? আপনি হুঙ্কার দিতে লস নাই, আপনার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে, ধরে কোন ঠিক কিনা? না আমার চা আছে ভাই, ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা যা বলেছেন, এখন এই হাদিসটা শুনলে আপনাদের গায়ের পশম খাড়া হয়ে যাবে, শিহরে উঠবে, কলিজার ভিতর কম্পন শুরু হয়ে যাবে। এই হাদিসের অর্থটা হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনে যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়, আল্লাহর ছায়া সদৃশ্য এই রাজত্ব। আর এই রাজত্ব ওমান হানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ, কেউ যদি আল্লাহর এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে কিংবা শাসক কায়েম আছে অপমান করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ পড়ে, তারাবি তাহাজ্জুদ পড়ে, কুরবানি করে দা, আল্লাহর আইন কায়েমের বিরোধিতা করছে আর মনে করছে বিরাট কাজ করল। কেন আল্লাহর বিরোধিতা করলে কুরবানি কে কবুল করবে? হজ কে কবুল করবে? আছে কেউ কবুল করার? তাহলে এই কথা যদি মসজিদের ইমাম ঠিক মতো বুঝা দিত, আজ এত মানুষের বক্তৃতা শোনা লাগলো হেলে, এত মামলা হলো হেলে। কিন্তু মসজিদে যে কথা বলবো আমরা, আমাকে বলারই সুযোগ দেয় না, চোখ গরম করে বসে থাকেন কে করে। এই কি করছু তুই এখন? চোখ গরম কর, আয় কথা কর। রাজত্ব কায়েম ছাড়া মানুষের দুনিয়ার শান্তি হবে না, রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না, রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, রাজত্ব ছাড়া জানা বন্ধ হবে না, রাজত্ব ছাড়া চুরি বন্ধ হবে না, রাজত্ব ছাড়া বিদ্যুতের বিলও কমবে না। কি কথা কেন? আপনি কথা কেন তাকে থাকেন কে? খালি আপনি খবর পাবেন ঠিক, খালি মানুষ কবে আপনারও কোয়া লাগবে ঠিক। এ মঞ্চের লোক কয় না, মঞ্চের লোক ভাবে হাই রে সর্বনাশ, এগুলো কবি কে? আমি কোনো কাম করবো না,
খালি লোকের জান্নাতত যাবো অতি সোজা। আচ্ছা ভাই, আপনাদের এদিকে বল খেলা হয়? বল খেলা হয় না? এই গ্রামের নাম কি? আর এই ফিল্ড হচ্ছে আমন্ত হাই স্কুল ফিল্ড। আর এই ফিল্ডের ডান পাশে 2 কিলো দূরে কি গ্রাম? এতক্ষণ লাগে? এই 2 কিলো দূরে সবাই কন দেবীপুর করেন। আর এই দিক কি গ্রাম আছে? শিয়ারা। ও শিয়ারা আমার সবার নাম আছে নাকি বারে? শিয়ারাই সেরে এটি আল্লাহ রে। তো শিয়ারার একটা ছেলে ওই গ্রামত বিয়ে করছে, আর এই গ্রামের দেবীপুরের এক ছেলে ওই গ্রামত বিয়ে করছে। যদি 2 গ্রামের খেলাই ফিল্ডত হয়, যারা যারা বিয়ে করছে বিয়ে দেশে, এরা কোন পক্ষ নেবে? ওই আত্মীয়র গ্রামের পক্ষ নেবে, তাই না? আর আপনারা যারা এই গ্রামের এতগুলো লোক আছেন, খেলা দেখবার গেছেন, আপনারাও তো পক্ষ নেবেন না? তখন দেখা যাবে মনে মনে পক্ষ নিয়ে যখনই দেবীপুরের দিকে তখন বল ওই শিয়ারার প্লেয়ার নিয়ে যাচ্ছে, আপনাদের গ্রামের অর্ধেকের বেশি মানুষ তারা একযোগে বলতেছে গোলে। আবার ওখানকার প্লেয়ার যখন এই দিকে নিয়ে যাচ্ছে, আর এক গ্রুপ করছে গোলে। যারা ফুটবল খেলা দেখতে যায় তারা পক্ষ না নিলে খেলা দেখার মজা আছে? পক্ষ না নিলে খেলা দেখার মজা নাই। কিন্তু বাংলাদেশের একটা দুর্ভাগ্য, কোরআনের তাফসির হয়, শোভা হয়, মাঠ হয়, মসজিদে নামাজ হয়, কিন্তু মানুষ বক্তৃতা শুনবি, পক্ষ নিবে না। আগে পক্ষ নেওয়া লাগবে, তারপরে ইবাদত করা লাগবে। আপনি আল্লাহর পক্ষেই নাই, আপনাকে ইবাদত করবে কে কথা? কারা কারা আল্লাহর পক্ষে? তারা হাত তোলেন তো দেখে, তোলেন, হাত তোলেন। হ্যাঁ, নামান। পক্ষে থাকলে আল্লাহ খুশি হবি, যদি পক্ষে না থাকে মরার পর পক্ষ নেন, পিটনের অভাব হবে না। সারা জীবন কার দল করছেন, কোনটি কি করছেন তার ঠিক নাই, মরার পরে কবরের মধ্যে নামে দিয়ে করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কেউ কেউ আবার বলে যে না বা হুজুর আমি নামাজ রোজা করবো, কোনো দল করব না। এইরকম লোক আছে না নাই? বহু লোক আছে ইনকে নির্দলীয়, তারা কয় আমরা দল করব না। তাহলে তোমার মৃত্যুর আগে ছেলে বেলেক বলে দেওয়া লাগবে, মসজিদের ইমামক বলে দেওয়া লাগবে যে হুজুর আমি মারা গেলে কবরের মধ্যে যেন এই দোয়া পড়েন না, আপনি দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নির্দলীয়। কথা কোন না? আবার যারা দল করে না বলে, এই লোকগুলোর মধ্যে আরবি শিক্ষিত লোক বেশি, এরকম ধরাই যায় না। এরা কয় না আমরা দল করবো, আমরা মাদ্রাসা চালাই, ইটা চালাই, এখন দল করলে ওরা ধান দেবে না, ইটা দেবে না, বাঁচবো কিভাবে? কথা ঠিক কিনা? কিন্তু নবী কি বলছেন জানেন? যে আমার নবীর উম্মতের ভেতরে, আমি নবী আমার উম্মতের ভেতরে কিয়ামতের মাঠে 73টা দল হবে। কয় দল? 73 দল। এক দল যাবি জান্নাতে, 72 দল যাবি জাহান্নামে। তাহলে যে লোক বললো দুনিয়াতে আমি দল করি না, তাহলে ওই জাহান্নামে তো যাওয়ার ওই জায়গা পালো না, জান্নাতও জায়গা পালো না, ইটাল যাচ্ছে কোনটি? কথা কয় না বাড়ি, কথা কন। হ্যাঁ, আপনি কথা কন না, কোনটি যাচ্ছে? ই দল করলে তাও দোজখত গেল হনি, দল করলে তাও ওই জান্নাতত গেল হনি, আর প্রকাশ্যে কয় দল করি না। তাহলে যাচ্ছে কোনটি? এটা এখন আল্লাহতে শোনা লাগবি। হ্যাঁ, কথা কন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।